বাংলাদেশে তুমুল অশান্তির প্রেক্ষিতেই এবার বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সরাসরি আপনাদের নিয়ে যাব এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে। নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, সব থেকে বড় খবর, আন্দোলনকারীরা বারবার দাবি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে পদত্যাগ করেন, তিনি পদত্যাগ করলেন এবং ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। কি খবর এই মুহূর্তে তোমার কাছে? দেখো, সংবাদ সংস্থা সূত্রে এবং বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে যেটা আমরা জানতে পারছি যে আজকে সোমবার দুপুর 2:30 নাগাদ তাকে শেখ হাসিনা এবং তার বোন রেহানা, এদের দুজনকে নিয়ে বাংলাদেশ থেকে একটি হেলিকপ্টার রওনা হয়েছে। দুরকম খবর পাওয়া যাচ্ছে। সংবাদ সংস্থা এপি সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কোথায়, অবশ্যই নিরাপত্তার স্বার্থে সেটা বলা হচ্ছে না। দ্বিতীয়ত আরেকটা বাংলাদেশের দৈনিক ভোরের আলো সূত্রে যেটা জানা যাচ্ছে যে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টার পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে, অর্থাৎ যাতে করে তিনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। এমন একটা গণ্ডগোলের পরিস্থিতি, উত্তাল বাংলাদেশ, যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবন দখল হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি, এবং সেই নিরাপত্তার স্বার্থে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। কিন্তু যেটা সবথেকে বড় খবর, গত কয়েকদিন ধরে আবারও নতুন করে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। হিংসা ছড়িয়ে পড়ছিল, রক্ত ঝরছিল, মানুষের মৃত্যু শুধু সংখ্যায় বেড়ে যাচ্ছিল, এবং শুধু সাধারণ মানুষ নয়, আন্দোলনকারী ছাত্রছাত্রী বা অন্যান্যরা নন, এমনকি গতকাল পুলিশ পর্যন্ত খুন হয়েছে থানায় ঢুকে। এইরকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতেই গোটা দেশ উত্তাল হয়েছিল। আজকে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন দেশ ছাড়ছেন কিংবা তার বাসভবন ছেড়ে বেরিয়ে আসছেন, যেটা জানা যাচ্ছে যে তিনি তার আগে পদত্যাগ করেছেন, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এটাই এই মুহূর্তের সবথেকে বড় খবর, যেটা আমরা সংবাদ সংস্থা সূত্রে এবং বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে জানতে পারছি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি নিরাপত্তার স্বার্থে দেশ ছাড়ার আগে এবং একটা নিরাপদ স্থানে সরে যাওয়ার আগে পদত্যাগ করেছেন। তার আগে একটি বৈঠক করেছেন, তাতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও ছিলেন বলে জানা যাচ্ছে, অন্যান্য জাতীয় পার্টির লোকজন ছিলেন। কিন্তু তারপরেই তিনি বেরিয়ে যান। দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগও তিনি পাননি। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল নিরাপত্তার স্বার্থে। এইরকম একটা বিষয় জানা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি যে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। একের পর এক মৃত্যু হয়েছে, রক্ত ঝরেছে, হিংসা ছড়িয়েছে, এবং তারপরে আজকে শেখ হাসিনা তার বাসভবন থেকে বেরিয়ে গিয়েছেন, নিরাপদ স্থানে গেছেন, এবং অন্য আরেকটি সূত্র বলছে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার আগে তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশে এখন সেনাবাহিনী সরকারে ক্ষমতাসীন হবে কিনা বা এই ক্ষমতার দখল নেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এখন সেটা আর কিছুক্ষণ পরে সেনাবাহিনীর তরফ থেকে বাংলাদেশের মানুষকে অ্যাড্রেস করা হবে, তাদের উদ্দেশ্যে বলা হবে, এমন একটা খবরও আসছে সামনে। সেনাবাহিনীর প্রধান বলবেন যে সেনাবাহিনী টেক ওভার করছে কিনা ক্ষমতা, তারপরে আরও কিছুটা সময় পরে ক্লিয়ার হবে বিষয়টা। এখন সবথেকে বড় বিষয়, বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, মৃত্যুর মিছিল এবং হিংসার আগুন, রক্ত ঝরা, এগুলো বন্ধ হবে কিনা, সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়, এবং সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে। নিঃসন্দেহে সবথেকে বড় বিষয়, তার কারণ পরিস্থিতি কিভাবে বাংলাদেশে কিভাবে শান্তি ফিরবে, এইটা সবথেকে বড় বিষয়। কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, তুমুল অশান্তি, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা। দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা, ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। ইমন বাবু, কি বলবেন? যেরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, এরকম কথাও শোনা যাচ্ছে যে আজই বিকেল 4টে নাগাদ হয়তো বাংলাদেশের একেবারে দখল করে নিতে পারে, ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি এটা সত্যি হয় যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের সরকারের, হাসিনা সরকারের পতন হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কেননা কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছিল ঠিকই, কিন্তু ছাত্র আন্দোলন যেদিকে যাচ্ছিল সেটা মনে হচ্ছিল না যে ছাত্র আন্দোলন, সেখানে বিএনপি জামাতের একটা বড় সংযোগ দেখা যাচ্ছিল, এবং সেটা মূলত হাসিনা বিরোধী ছিল। আজকে সেনাবাহিনী যদি বাংলাদেশ দখল করে, তাহলে আবার নতুন করে দক্ষিণ এশিয়ায় যে আমরা পটভূমিটা দেখছি, সেনাবাহিনীর যে উত্থান, সেটা কিন্তু
আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হবে, এরশাদের আমলের পুনরাবৃত্তি হবে, সেটা বাংলাদেশের পক্ষে কখনোই ভালো নয়। এবং ভারতবর্ষের পক্ষে হাসিনার পদত্যাগ অত্যন্ত ক্ষতিকারক, কেননা যে সংযোগ, যে সম্পর্ক তৈরি হচ্ছিল যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি এবং ভারতবর্ষের যে জিওপলিটিক্যাল এরিয়া, সেটার উপর ভিত্তি করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি শেখ হাসিনা আর সেখানে না থাকেন। কেননা অন্যরা যেভাবে জামাত বা বিএনপি গোষ্ঠী যেভাবে উঠে পড়ে লেগেছিল ছাত্র আন্দোলনের নাম করে, তারা যেভাবে সেখানে তাণ্ডব চালিয়েছে, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। অনেক ধন্যবাদ ইমনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তে তুমুল অশান্তি, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে রয়েছে। দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা। স্থানীয় সময় বিকেল 3টেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় বিকেল 4টেই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। সব মানুষ সবাই দোয়া করবেন ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন এই যে গণভবনের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে, সবকিছু বাইঙ্গা চুরা, এই যে সব মানুষ ঢুকে গেছে, ঠিক আছে ভাই, দোয়া করবেন সবাই। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। এক পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে প্রধানমন্ত্রীর যে বাসভবনটা দখল করতে পারে যে কোনো মুহূর্তে আন্দোলনকারীরা, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক আছে ভাই, দোয়া করবেন সবাই। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিল জনতা। আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে। প্রথমে যে আপনারা জানেন যে বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলন, এবং সেই আন্দোলন এই রকম জায়গায় গিয়েছে যে একেবারে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আবারও কথা বলবো, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। ইমনবাবু, আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত একটু আপনার সঙ্গে কথা বলতে চান। রাজস্বী। ইমনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সংরক্ষণের আন্দোলনকে ঘিরে, একটা তুমুল উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেই সংরক্ষণকে অনেকটাই কমিয়ে দেন জনগণের দাবি অনুযায়ী, এবং তারপরে অশান্তি থেমে যায়। নতুন করে আবার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল বাংলাদেশ। আবার সেই মৃত্যু মিছিল শুরু হলো, হিংসার আগুন ছড়িয়ে পড়লো। এইটাকে কেন আবার নতুন করে আন্দোলনটা শুরু হলো এবং সেটাকে আর সামলানো গেল না, এবং আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন বলে জানতে পারছি এবং তিনি দেশ ছাড়ছেন, কেন এমন পরিস্থিতি হলো? রাজস্বী, ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, আমরা সবাই ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে দেখেছি, এবং সেই ছাত্র আন্দোলনের যে বহিঃপ্রকাশ হয়েছিল সেটা পরবর্তীকালে আর ছাত্র আন্দোলন ছিল না। সেখানে খুব বহুমাত্রায় জামাত এবং বিএনপির যে ইনভলভমেন্ট হয়েছিল, বিদেশি শক্তির যে ইনভলভমেন্ট হয়েছিল, সেটা বোঝাই যাচ্ছিল। এবং তাদের স্লোগানের মধ্যে যে ভারত বিরোধী কথা উঠে আসছিল বারবার, শেখ হাসিনার রেল কানেক্টিভিটি বা অন্যান্য পোর্ট কানেক্টিভিটি, মংলা পোর্ট থেকে শুরু করে যে ইনিশিয়েটিভগুলো ভারতবর্ষের সঙ্গে দক্ষিণ এশিয়ায় এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, তার বিরোধিতা পর্যন্ত করা হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশে নয়, স্লোগানের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি লন্ডনে বসে, বাইরে বসে তারা কিন্তু ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। এবং এখানে স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বাইরের শক্তি, সেটা চীন হতে পারে, পাকিস্তান হতে পারে, তাদের বড় রকমের মদত আছে। এবং হাসিনা সরকার এর পতন, এটা কিন্তু ভারতবর্ষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কারণ আবার এরশাদের মতো যদি মিলিটারি রুল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেটা কিন্তু ভারতবর্ষের যে ইস্টার্ন রিজন এবং ওয়েস্টার্ন রিজনের যেমন পাকিস্তান, ইস্টার্ন রিজনও কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়বে। সুতরাং জিওপলিটিক্যালি বাংলাদেশের পতন, এটা কিন্তু স্পষ্টতই বোঝা গেছিল যে হাসিনা সরকারকে উৎখাত করার লক্ষ্যে চলছিল। কখনোই এটা ছাত্র আন্দোলন ছিল না। তার কারণ, ছাত্ররা আন্দোলন করতে গিয়ে রেল লাইন, মেট্রো স্টেশন, টেলিকমিউনিকেশন ধ্বংস করে না। তাদের আন্দোলন অন্য বহির্মুখী হতে পারে, সেই আন্দোলন স্থিমিত হয়ে গেছিল। আজকের জনগণের যে আন্দোলন তারা বলছে, এটা পুরোপুরি সংগঠিত বিএনপি এবং জামাত গোষ্ঠীর আন্দোলন বলেই মনে করা যেতে পারে। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে হাসিনা সরকারের পতন এই মুহূর্তে হচ্ছে। এখন এর যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী দখল নিতে পারে, এর আর অন্য কোনো সমাধান সূত্র কি আছে এখন এখানে এই উত্তাল বাংলাদেশকে শান্ত করা এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার মতন, কি মনে হচ্ছে?
সেটা সার্বভৌম রাষ্ট্র যদি হাসিনা চেয়ারে থেকে পদত্যাগ না করে এক্সাইলে গিয়ে যদি অন্য দেশের কাছে, ইভেন ভারতবর্ষের কাছে আবেদন করেন যে ইন্টারভেনশনের জন্য, তাহলে সেই দেশগুলো কালেকটিভ সিকিউরিটির মাধ্যমে ইন্টারভেনশন করতে পারে। সার্বভৌমত্বের রাষ্ট্রে যদি সরাসরি ইন্টারভেনশন হয় সেটা খুব একটা ভালো দেখায় না আন্তর্জাতিক আইন অনুযায়ী। আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনা ইলেক্টেড সরকার হিসেবে তার প্রতিবেশী রাষ্ট্রের সাহায্য নিতেই পারেন, এবং আমার মনে হয় এখানে নেওয়াটা প্রয়োজন, নইলে ভারতবর্ষের পক্ষে পশ্চিম রাষ্ট্রে একটি মিলিটারি রুল চলবে, এটা কিন্তু ভয়ঙ্কর। এবং মনে রাখতে হবে ৭১ যাতে মিলিটারি রুল না চলে সেই জন্যই কিন্তু আমরা মুজিবকে সেইভাবে সমর্থন দেওয়া হয়েছিল ভারতবর্ষের পক্ষ থেকে। এবং বাংলা ভাষাভাষীদের মানুষদের যেভাবে রাজাকাররা একসময় পাকিস্তানের দালালি করেছিল, সেই দালালিটা যদি ভাঙা যেতে পারে তবেই কিন্তু হাসিনা সরকারের সার্থকতা। আমার মনে হয় হাসিনাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অ্যাপিল করা প্রয়োজন, নইলে কিন্তু হিংসাত্মক এবং আরো বড় বড় ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। ইমন বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি দর্শকদের আরেকবার বলবো, এই মুহূর্তে অত্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, তুমুল অশান্তি চলছে সেখানে। দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা। স্থানীয় সময় বিকেল ৩টেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় বিকেল ৪টেই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। দুটো সম্ভাবনার কথা জানা যাচ্ছে। বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা, এখান থেকে তিনি আগরতলাতেও যেতে পারেন, আবার কলকাতাতেও আসতে পারেন। ত্রিপুরার আগরতলা এবং কলকাতা, এই দুটো জায়গায় শেখ হাসিনা আসতে পারেন, এই সম্ভাবনা কথা শোনা যাচ্ছে। আরেকবার বলবো, বাংলাদেশ ছেড়ে অনুমান করা হচ্ছে যে আগরতলায় তিনি আসতে পারেন, ফলে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই অবস্থায় অনুমান করা হচ্ছে তিনি আগরতলাতে আসতে পারেন। কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের যে ছবি একের পর এক আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশের। যেটা শুরু হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে, যেটা শুরু হয়েছিল সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে, তারপরে আপনারা জানেন যে সর্বোচ্চ আদালতের রায়ে সেই সংরক্ষণকে অনেকটা নামিয়ে আনা হয়। কিন্তু তারপরেও পরিস্থিতির স্বাভাবিক হওয়া তো দূরস্থ, পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি, সর্বত্র ইট ছড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই খবরে পাওয়া গিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনটা দখল করে নিয়েছে জনতা। একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ থেকে শুরু করে অজস্র শতাধিক প্রাণহানির ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে গত কয়েকদিনে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, কোন পুলিশের দেখা নেই, একেবারে সেনার দখলে চলে গিয়েছে বাংলাদেশের রাজপথ। বাংলাদেশে সেনার দখলে যাওয়া এখন শুধুমাত্র, পুরোপুরি সেনার দখলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। সাজোয়া গাড়ি, চারিদিকে ছয়লাভ আপনারা দেখতে পাচ্ছেন, এবং একের পর এক গাড়িতে যেভাবে অগ্নিসংযোগ করা হয়েছে, পুড়ে খাক হয়ে গিয়েছে একের পর এক গাড়ি এবং বাড়ি। তুমুল অশান্তি এই মুহূর্তে বাংলাদেশে, পুরোটা চলে গিয়েছে বাংলাদেশ, গোটা বাংলাদেশ সেনার দখলে চলে গিয়েছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সর্বত্র শুধু ভারী বুটের আওয়াজ শোনা যাচ্ছে। নির্দিষ্ট কাজের জন্য কার্যক্রম চলছে, আশায় থাকুন, নিরাপদে থাকুন।